নমস্কার, আমি অনিন্দ। ইন্ডিয়ান ল অ্যাক্টে আবার এসেছি আপনাদের কাছে নতুন করে। আজকের বিষয় এসআইআর। এসআইআর কি সবাই খুব চিন্তায় আছেন তো? চিন্তার বিষয় নেই, চিন্তার বিষয় নেই। আমি আপনাকে বলছি, যদি আপনি ভারতীয় হন, চিন্তার বিষয় নেই। কি আমি ভুল বলছি? আপনাকে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনার নাম 2002 সালে কোথায় ভোট দিয়েছিলেন? দেখুন, আমার নাম হচ্ছে অনিন্দ। আমি 2002 সালে জায়গায় ভোট দিয়েছিলাম। আমি বাড়ি পাল্টেছি, হতেই পারে, কিন্তু আমার নামটা 2002 সালে থাকবে। আমার ছেলে মেয়ের নাম আমার সঙ্গে যুক্ত হবে, আমার বাবা মার নাম আমার সঙ্গে যুক্ত হবে। তো ভয়টা কিসের? এসআইআর কোনো ভয়ের কারণ নয়। কে কি বলছে আমি জানি না, আমি শুধু একটা কথা বলছি, আপনারা অযথা ভয় পাবেন না। এসআইআর, এনআরসি, সিএ এসব ব্যাপার না। এটা 2002 সালেও হয়েছিল, জানেন সেটা? তো সুতরাং আপনি প্রকৃত ভারতীয় ভোটার বা ভারতীয় নাগরিক, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার কোনো না কোনো লিঙ্ক ঠিক জুড়বে। এইবার আসি প্রথম কথায়। দেখুন, আপনাকে বিএলআরও ফর্ম দিয়ে যাবে, ভয় পাবেন না। তারা 3 থেকে 4 বার আপনার বাড়িতে আসবে। আপনি ভারতীয় তো না? কোথাকার? আমি কিন্তু ভারতীয়, আপনি? ঠিক আছে। তো ফর্ম যখন দিয়ে যাবে, সেই ফর্মে আমি দেখাচ্ছি, এই ফর্মে কোথায় কি লিখবেন দেখে নিন। যদি আপনি ভারতীয় নাগরিক হন, ভয় পাবেন না, এইটুকু আমি আপনাকে বলছি। দেখুন, ফর্মে আপনার যদি ভয় পেয়ে যান, তো বিভিন্ন দল আপনাকেও ভয় পাওয়াবে। কবে ছিলেন, কোথায় ছিলেন, এসব ব্যাপার, কোনো ভয়ের ব্যাপার নেই। এবার হচ্ছে ফর্ম আপনার বাড়িতে দিল। এটা ধরুন আপনি সিম্পল নাগরিক, ফর্ম আপনার বাড়িতে দিল, আপনি ছিলেন না, হয়তো পুশ করলো, যাই হোক। ফর্ম দেওয়ার পরে আপনি ঠান্ডা মাথায় ওটা ফিল আপ করবেন, ঠান্ডা মাথায়, মাথায় বরফ দিয়ে। ঠিক আছে? বুঝতে পারলাম? ভালো করে দেখবেন, আপনার নাম যদি 2002 না থাকে, আপনার বাবা মার নাম আছে, এন্ট্রি করবেন, পার্ট নাম্বার এন্ট্রি করবেন, সিরিয়াল নাম্বার এন্ট্রি করবেন, এমনি মিলে যাবে, কাউকে কিছু করতে হবে না, ভয় পাওয়ারও দরকার নেই। আচ্ছা, যদি বলুন, ধরুন আমার মেয়ে, তা আমার মেয়ে তো 2002 থাকার কথা না, তা আমার নাম রয়েছে, আমার মেয়ে কি করবে? আমার মেয়ে আমার যে 2002 ভোটার লিস্ট, সেইখান থেকে পার্ট সিরিয়াল তুলে করে বসিয়ে দেবে, আমার ভোটার কার্ডে সেই সময়কার নাম্বার বসিয়ে দেবে। বুঝতে পারলাম? এবার আসি আমার বউ। দেখুন, আমি সাধারণ ঘরের ছেলে, আমি এটা বিয়ে করেছিলাম গ্রাম থেকে, সত্যি কথা। আমি সেই গ্রামে, বেশি দূর না, কলকাতায় 70-80 কিলোমিটার, জয়নগর। আমার বউ কিন্তু ভোট দিয়েছিল, কিন্তু নাম পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার বউ কি বাংলাদেশি বা রোহিঙ্গা? না, আমার বউ বাংলাদেশি রোহিঙ্গা নয়, তার বাবা মা এদেশীয়। তাহলে বাবা মার
হয় বাবা তাহলে মার ভোটার কার্ড এপিক নাম্বার আছে, বা যেখানে ভোট দিত সেই নাম্বারটা আছে। ঠিক এইভাবেই আমার বউয়ের আমি আগামীকাল ভোটার লিস্টটা খুঁজেছিলাম, আমার বউয়ের বাবার বা মায়ের। আমি পেয়েছি, দেখাচ্ছি। দেখুন দেখুন, পাঞ্চালী সর্দার, দমদমা জয়নগর, কুলতলি বিধানসভা। ঠিক আছে, তাহলে ওটা আমি বসিয়ে দেবো আমার বউয়ের জায়গায়। তার বউয়ের সঙ্গে বাবা মায়ের লিঙ্ক মিলে গেল। ঠিক এরকমই আমার মেয়ে বসিয়ে দেবে আমার ভোটার লিস্ট কোথায় ছিল 2002-এ, তার এপিক নাম্বার, তাহলে আমার মেয়ের সঙ্গে আমার ভোটার লিস্ট মিলে গেল। তো কেন চিন্তা করছেন? এটা কি এনআরসি বা সিএ? এটা শুধু সংশোধন হচ্ছে, ভোটার লিস্ট সংশোধন। ধরুন আমার নাম যদি 3 জায়গা থাকে, আমি 3টে ভোট দেবো। যদি আমি না দিই, কেউ না কেউ তো দিচ্ছে। এইগুলোকে মাথায় রেখে ভাববেন। আর নির্বাচন কমিশনের ঊর্ধ্বে কেউ নেই। কোনো পার্টি, যে কোনো পার্টি হোক, লাল বাম সাদা, কেউ না। নির্বাচন কমিশন যেটা বলেছে সেইভাবেই চলবে। কারোর ভুল বোঝানোর কথায় মানবেন না। নির্বাচন কমিশন যদি বলে থাকে যে এটা হবে তো ওটাই হবে। তবে যারা ভারতীয়, আমি আশা করছি জীবনের নাম বাদ যাবে না। আর লিঙ্ক তো আছে আমার। আমি ছিলাম ভবানীপুর, আমি এখন এসেছি হরিদেবপুর। তা আমার লিঙ্ক তো ভবানীপুরে রয়েছে বাবা মায়ের সঙ্গে। ওটা দিলেই মিটে গেল আমারটা, যদি আমার 2002-এর নাম না থাকে। সেরকমই বলছি, আমার মেয়ে এখানে ছিলাম, তো মেয়ে এখানে ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ে যদি ওই লিঙ্কটা দেয়, আমার লিঙ্ক এমনি মিলে যাবে। ওরা যে সফটওয়্যারটা নির্বাচন কমিশন রেডি করেছে না, টোটালটা মিলে যাবে, আপনাকে কিছু করতে হবে না। অযথা ভয় পাবেন না, কারোর কথায় আসবেন না। আপনার নাগরিকত্ব ভারতীয় যদি হয়, যদি আপনি ভারতীয় হন, তো ভারতীয় থাকবেন, কেউ কাটবে না, কাটতে পারে না। আমাদের ভারতবর্ষে সংবিধান অনুযায়ী এই নির্বাচন কমিশন, তাদের কথা মেনে চলুন, এইটুকু আমি আশা রাখছি। ধন্যবাদ।